সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে গেল রাজ্যের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। মামলাটি গিয়েছে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। 16 জানুয়ারি সোমবার এই মামলার শুনানি হবে। গত বছর ডিসেম্বরে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলা থেকে সরে দাঁড়ান। তার প্রায় 1 মাস পর নতুন বেঞ্চে গেল রাজ্যের ডিএ মামলা। গত বছর 5 ডিসেম্বর মামলাটি প্রথম শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টে। পরে তা পিছিয়ে 14 ডিসেম্বর করা হয়। পাশাপাশি এই মামলা শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয়। সেখানে ছিলেন 2 বাঙালি বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্ত। কিন্তু ওই দিন মামলাটি থেকে বিচারপতি দত্ত সরে দাঁড়ানোয় শুনানি হয়নি। প্রসঙ্গত, গত বছর মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাদের যুক্তি, রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মতো কেন্দ্রীয় হারে ডিএ দিতে হলে রাজ্যের কোষাগারে হবে অপ্রত্যাশিত আর্থিক বিপর্যয়। এদিকে সুপ্রিম কোর্টেও বারবার তারিখ বদল মামলা শুনানির, তাই এখন ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।